হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমরা আজ কথা বলবো বাংলা মাধ্যমিকে 2027 সালে যে পথের দাবি থেকে তোমাদের 5 নম্বরের প্রশ্ন আসবে। এই 5 নম্বর নিয়ে কথা বলবো যে পথের দাবি থেকে 5 নম্বর যে প্রশ্ন আসবে সেই প্রশ্ন কোনটা আসবে। কারণ এই চ্যাপ্টারটা হচ্ছে 2027 সালের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। কেন বলছি ইম্পর্টেন্ট? কারণ এই বিগত বছর 2026 সালে এখান থেকে কোনো প্রশ্ন আসেনি, তাই 2027 সালে এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হয়ে দাঁড়িয়েছে। কারণ 5 মার্কে এখান থেকে বড় প্রশ্ন আসবে আসবে আসবে। তোমরা পরীক্ষাটাতে মেনে নেবে এখান থেকে 5 নম্বর আসবে। তো 5 নম্বর প্রশ্ন আসবে, তো কোনটা প্রশ্ন আসবে সেটা যদি আমরা না জেনে থাকি তাহলে প্রশ্ন আসার সঙ্গে তো আমাদের কোনো স্বাদ নেই। কারণ নাম্বার না পেলে তো সেই তার প্রতি আগ্রহ হওয়াটা বেকার। কারণ তুমি এখান থেকে 5 নম্বর পাবে, কোন প্রশ্ন আসবে সেটাও বলে দিচ্ছি। মাত্র আমি গুটি কয়েক 6টি প্রশ্ন রেখেছি, এই 6টির ভেতরে তুমি একটি প্রশ্ন পাবে, আর ওই একটি লিখলে তুমি 5-এ 5 পাবে। এই চ্যাপ্টার থেকে কমসে কম 30টা প্রশ্ন আছে বড় প্রশ্নের 5 নম্বরকে। তো 30টা প্রশ্ন পড়া তো অসম্ভব, আর 30টা পড়তে গেলে তুমি আরো পিছিয়ে যাবে অন্য ছাত্রের সঙ্গে, কারণ পরীক্ষায় তো তোমাকে লিখতে হবে একটা। তাই এমন ভাবে আমি সাজেশন গুলো রেখেছি এর বাইরে আসবে না। আর এই সাজেশন গুলা অভিজ্ঞ স্যার দ্বারা নেওয়া এবং বিভিন্ন প্রিভিয়াস কোশ্চেনকে অ্যানালাইজ করার পর অভিজ্ঞ স্যারদের এই প্রশ্নগুলো আমাকে সাজেস্ট করেছে যে তোমার স্টুডেন্টের জন্য এগুলাই বেস্ট। আমি জিজ্ঞেস করেছি উপরের এই প্রশ্নটা দেখো 1 নম্বরের পথের দাবি থেকে, গিরিশ মহাপাত্রের চেহারা ও পোশাক পোশাক আশাকে বিস্তারিত বিবরণ দাও। এই প্রশ্নটা আমি যে কটা স্যারকে জিজ্ঞেস করেছি এই প্রশ্নটা আসার সম্ভাবনা 100%। পরের প্রশ্নটা দেখো, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। বক্তা কার সম্পর্কে এ কথা বলেছে? তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। এই প্রশ্নটা এমনই একটা প্রশ্ন যে ধরে নাও এটা চলে এসছে এই 2য় নম্বরে। কারণ এটা আমার খুবই এই পথের দাবি থেকে আমার মনে হচ্ছে, কারণ এটা অভিজ্ঞ স্যারের এটা সাজেস্ট করেছে, তারপরেও এটা আমার ব্যক্তিগত হিসাবে তুমি সাজেস্ট করছি যে এটা অবশ্যই লিখবে, কারণ আমার মনে হচ্ছে এটা আসছে আসছে আসছে। আর এগুলা সব কয়টি অভিজ্ঞ স্যারের দেওয়া সাজেশন, কোনোটাই একটা দেখলে আর একটা না দেখলে এটা ক্ষতি তোমারই। কারণ এই 6টি দেখা, মাত্র 6টি তুমি দেখতে পাবে না। দেখো দেখো মাত্র 6টি প্রশ্ন দিয়েছে, এতগুলো থেকে অ্যানালাইজ করার পরে 6টি যদি দিয়ে দেখে থাকো তাহলে তোমার আর চিন্তা করা লাগবে না। দ্বিতীয় প্রশ্নটি দেখো, 3 নম্বরটা, পলিটিক্যাল সাসপেন্স সভ্যচারী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হলো। পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায়? তাকে জিজ্ঞাসাবাদের সময় কি পরিস্থিতি তৈরি হয়? এই যে প্রশ্নটা, এই প্রশ্নটাও একটি ওই পুরো ওই পুলিশ স্টেশনে যে সাব স্টেশনে নিয়ে যায় সেইখানকার ঘটনা লিখতে বলেছে। এখানে গল্পটা তুমি যদি পড়ে থাকো তাহলে অবশ্যই এটা তুমি লিখতে পারবে। আর এই গল্প আকারে বাংলার কিছু প্রশ্ন উত্তর লেখা আলাদা স্ট্র্যাটেজি, কিন্তু বাংলাতে তুমি যদি বই দেখে পড়তে থাকো সেই প্রশ্ন তুমি যদি লিখতে থাকো তাহলে কিন্তু ফুল মার্কস পাবে না। এখানে যে 5 আছে এই 5 নম্বর তুমি পাবে না। 5 নম্বর পেতে হলে অবশ্যই টেক্সটবুককে ফলো করতে হবে, বই থেকে লাইন তুলে দেখেছে, আলোচনা করো নিজের ভাষায়, এইরকম ভাবে প্রশ্ন দিচ্ছে। তাই এই প্রশ্ন যেভাবে যাচ্ছে সেইভাবে উত্তর দিলে তুমি তবে 5-এ 5 পাবে। আমরা সেই দিকেই ফলো করি, কারণ আমরা যে ক্লাসগুলো প্রোভাইড করি, যে গল্পগুলা কবিতাগুলা যে বিষয়বস্তু তোমাদেরকে শোনায়, সেগুলো তুমি যদি শোনো বা দেখো তাহলে তোমার এই উত্তরগুলো তুমি আর বই পড়া লাগবে না, তুমি হামেশাই প্যারান্ডান লিখে দেবে আর লিখেই 5-এ 5। দেখো তারপরে দেখো পথের দাবি থেকে 4 নম্বরের প্রশ্ন দেখো, পথের দাবি উপন্যাস থেকে গৃহীত পাঠ্য অংশ অপূর্ব রেলযাত্রার যে বিবরণ দেওয়া হয়েছে তা নিজের ভাষায় লেখো। এই যে নিজের ভাষায় যে অপূর্ব রেলযাত্রীর যে বিবরণ, রেলযাত্রীর সঙ্গে যে বিবরণ, যে ঘটনাটা ঘটে, যে কথোপকথন হয়, সেই কাহিনী এখানে চেয়েছে নিজের ভাষায়। তাহলে তুমি বইয়ের ভাষায় লিখলে কি পাবে নাম্বার? পাবে না। তুমি কি আয়ত্ত করেছে বই থেকে পড়ে, টেক্সট বুকে পড়ে তুমি কি আয়ত্ত করেছো সেইটা নিজের ভাষায় লেখো। যারা খাতা দেখে বোর্ডের স্যাররা তারা বুঝে যাবে তুমি নিজের ভাষায় লিখেছো না বই থেকে কপি করে লিখেছো বা বই মুখস্থ করে মুখস্থ বিদ্যা লিখেছো। ওরা ওরা খুবই ট্যালেন্টেড, তবেই তো না বোর্ডের স্যার। সেই জন্য সেই দিকটা ওরা এই দিকটা ফলো করতে হবে, যে যে প্রশ্ন চাইছে সেইভাবে লিখতে হবে। আমরা দেখো তোমাকে সেইগুলাই বলে দিচ্ছি কিভাবে তুমি 100-এ 100 পাবে। এইগুলো হয়তো অনেক স্টুডেন্ট জানে না। দেখো 5 নম্বর, পথের দাবি উপন্যাসের যে অংশ তোমাদের পাঠ্য বা পাঠ্যতা অনুসারে অপূর্ব চরিত্রটি আলোচনা করো।
যদি চরিত্র আসে এখান থেকে চরিত্র আসতে পারে। যদি চরিত্র আসে দুটো চরিত্র আসবে, একটি হচ্ছে অপূর্ব চরিত্র, একটি হচ্ছে নিমাই বাবুর চরিত্র। তাই এই দুটো প্রশ্ন দিয়েছি, 6 নম্বর নিমাই বাবুর চরিত্র আলোচনা করবো। এই চরিত্র থেকে যদি আসে এই চ্যাপ্টার থেকে কোনো কারো চরিত্র, নিমাই বাবু আর অপূর্ব চরিত্র দুটো দেখে রাখবে, এই দুটোর বাইরে কোন চরিত্র আসবে না। আর এই চারটে দেখছো, তাহলে এই চারটে দেখলেই তোমার কভার হয়ে যাচ্ছে। তাহলে এই 6টা প্রশ্ন তুমি যদি দেখে থাকো তাহলে এই পথের দাবি থেকে তোমার কোনো চিন্তা নেই। আর এখানে 5 নম্বর যে বই, মানে বই দেখলে কি আমি নাম্বার পাবো না? স্যার কি বলছি, অবশ্যই পাবে, কিন্তু 5-এ 5 পাবে না। কারণ ওখানে তোমাকে লিখলে বোঝা যাবে যেটা বই থেকে পড়েছো বা বইয়ের ভাষা এখানে ইউজ করা হয়েছে। কোনো জিনিস যদি প্রশ্ন উত্তর লেখো সেটা যদি সেই রিলেটেড হয় তো অবশ্যই তাকে নাম্বার দেওয়া লাগে। হয়তো 1-2 দিয়ে ছেড়ে দিল, কিন্তু তোমাকে তো হতে হবে টপার। তাহলে তোমার ক্ষেত্রে 5-এ 5 পাওয়া লাগবে। তাহলে 5-এ 5 পেতে হলে আমরা যেটা বলছি সেটাকে ফলো করতে হবে। আমরা প্রতিটা বিষয়ে এইভাবে সাজেশন দিই। আর এই সাজেশনগুলো তুমি যদি মিস না করো তাহলে তোমাকে টপার হওয়াতে কেউ আটকাতে পারবে না। আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে জ্ঞান চক্ষু, অসুখে একজন, গল্প, নাটক, কবি ইত্যাদি বিষয় যে বাংলা মাধ্যমিক রিলেটেড, বিশেষ করে বাংলা বিষয় একদম অ্যাডভান্স থেকে অ্যাডভান্স লেভেলে আমরা সাজেশন দিই। তোমাদের হয়তো মনে না হতে পারে যে সাজেশন গুলো হয়তো অতটা কমফর্টেবল বা প্রপারলি না, কিন্তু বিশ্বাস করো এই সাজেশন গুলো তুমি দেখে রাখো, তাহলে তোমাকে আর বিকল্প কোনো সাজেশন দেখা লাগবে না, বিকল্প কোনো বই দেখার থেকেও সাজেশন করা লাগবে না, অন্য কোনো জায়গা থেকেই করা লাগবে না। তুমি বিশ্বাস করে যে এই আমাদের পুরো সাজেশন গুলো দেখে থাকো, ব্যাস এখানে দেন তুমি এখান থেকেই বাংলা বিষয়ে গ্যারান্টি রেটেড মার্কস পাবে তুমি যদি সম্পূর্ণ আমাদের কথা তুমি শোনো। তাই ভিডিওটা একটা লাইক হয়ে যায়, কারণ লাইক হয়ে গেলে আমাদের এই পরবর্তী কোনো ভিডিও আনতে আরো উৎসাহ হবে। এবং কমেন্ট করে জানাবে তোমরা কি কি চাও, কোন বিষয়ে দুর্বল আছো ইত্যাদি প্রশ্ন উত্তর জানার জন্য কমেন্ট করবে। আমরা অবশ্যই আমি নিজে কমেন্টের উত্তর দেবো। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবি, কারণ মাধ্যমিকে তুমি টপার হবে। তাই তোমার উপকারের জন্য তুমি সাবস্ক্রাইব করে রাখলে আমাদের ইনফরমেশন গুলো সবার আগে তোমার কাছে চলে যাবে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। অল দ্য বেস্ট মাধ্যমিকের জন্য।